আচ্ছা, তোমাদের আমি এখানে দৈর্ঘ্য চ্যাপ্টারের তোমাদের বইয়ে 121 নম্বর পাতায় সেট ওয়ানের 5 আর 12 দুটো টাইপের কোশ্চেন দিয়েছি আর কি, হ্যাঁ। তো 5-এর টাইপটায় আমি থিওরিটা একটু বলেছি। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে একটু দেখো। তো 5-এরটা হচ্ছে তোমার বলা আছে দুটি বিন্দু আধান, একটা হচ্ছে 12 মাইক্রোকুলম আধান, একটা হচ্ছে 8 মাইক্রোকুলম আধান পরস্পর থেকে 10 সেমি ব্যবধানে আছে। মানে প্রথমে দূরত্ব ছিল তাদের মধ্যে r1 সমান 10 সেমি। এবার যেহেতু মাইক্রোকুলম এটা এসআইতে আছে, তাই 10 সেমিটাকে আমরা এসআইতে আগে ট্রান্সফার করবো, হ্যাঁ। 10 সেমি সমান 0.1 মিটার, মানে এসআইতেই করবো। এইখানে একটা বিন্দু আধান আছে Q1, এটা 12 মাইক্রোকুলম, মানে 12 × 10⁻⁶ কুলম। মাইক্রো মানে 10⁻⁶। এইখানে একটা আধান আছে Q2 সমান 8 × 10⁻⁶ কুলম। এই দুটো আধান তাহলে এই অবস্থায় রয়েছে। তারপরে বলা আছে দেখো তাদের আরো 4 সেমি কাছাকাছি, আগে 10 সেমি ছিল, আরো 4 সেমি কাছে আনলাম। তাহলে এখন দূরত্ব কত হবে? r2 সমান 10 থেকে 4 বাদ দিয়ে 6 সেমি, মানে 0.06 মিটার দূরত্বে আনা হলো। তাহলে আগে যা ছিল দূরে ছিল, এবার কাছে আনছি, তাহলে কত অতিরিক্ত কার্য করতে হবে তার জন্য। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে? ক্লাস 11-এ যে মহাকর্ষ করেছিলে, যে এই যে দুটো আধান r1 দূরত্বে আছে, তাহলে এদের মধ্যে আধান দুটোর মধ্যে কি শক্তি জমা আছে? স্থিতি শক্তি। ঠিক আছে, এই সঞ্চিত স্থিতি শক্তি প্রথমে আগে আমরা বের করব। স্থিতি শক্তি মানে কার্য W1 কত? Q1 Q2, যেহেতু এসআইতে আছে তাই 4πε0 r1। এটা এই পরিমাণ এদের মধ্যে শক্তি জমা ছিল। এবারে আধান দুটোকে কাছে আনছি, 10 সেমি থেকে 6 সেমিতে নিয়ে এলাম। তাহলে এখন কি হবে? আধান দুটোর বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে জোর করে আনতে হচ্ছে। তাহলে এখন একটু বেশি কার্য করতে হচ্ছে, যেহেতু কাছাকাছি চলে এসছে, তাহলে বিকর্ষণ বল বেশি। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে জোর করে আনার জন্য আরো বেশি কাজ করতে হচ্ছে। তার মানে ওদের মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি আগে যা ছিল, এখন কি হবে? শক্তিটা বেড়ে যাবে। এখন শক্তি কত হবে? সঞ্চিত শক্তির ফর্মুলা Q1 Q2 দুটো আধানের গুণফল ডিভাইডেড বাই 4πε0 r2। দেখতেই পাচ্ছ r2টা ছোট হয়ে গেছে 6 সেমি, এটা 10 সেমি ছিল, এটা 6 সেমি। ছোট হয়ে যাওয়া মানে w টা বেশি হয়ে গেল। তাহলে কত অতিরিক্ত স্থিতি শক্তি জমা রইলো? W2 - W1। ঠিক আছে, তাহলে এর তুলনায় একটু বেশি কাজ করতে হচ্ছে। যতটা বেশি কাজ করতে হবে সেইটাই জানতে চেয়েছি, মানে কতটা বেশি কাজ করতে হবে। যতটা বেশি কাজ করবে ততটাই স্থিতি শক্তি বাড়বে। তাহলে বর্ধিত মোট স্থিতি শক্তি থেকে এখন আগে যে স্থিতি শক্তি বাদ দিয়ে দেবো, তাহলে স্থিতি শক্তি কত এক্সেস হলো সেইটা হচ্ছে কৃতকার্য। তাহলে এবার তোমরা মানগুলো এখানে শুধু বসিয়ে দিবে, W1 W2 মানগুলো, যে Q1 Q2 সব বসিয়ে দিবে, দিয়ে ক্যালকুলেটরে করবে। আর 1/4πε0 এর মান তো জানো, হ্যাঁ, এটা 9 × 10⁹। তাহলে এটা যদি আমি করি একটা, এটা ক্ষেত্রে করছি 9 × 10⁹ Q1 Q2। Q1 এর মান হচ্ছে 12 × 10⁻⁶, Q2 আছে কত? 8 × 10⁻⁶, বাই r2 হচ্ছে 0.06। এত এটা জুল হবে কার্যের একক। এখানেও তাই ওই একই ভ্যালুগুলো বসাবে, শুধু r1 এর জায়গায় 10 সেমি বসে দিবে, দিয়ে ক্যালকুলেটরে বের করে এবং বসিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে তো? অসুবিধা নেই তো? তাহলে যখনই কৃতকার্য জানতে চাইবে বা সঞ্চিত শক্তি কত বাড়লো, ঠিক আছে, বা গতি শক্তি কত হবে, এই যদি বলতে এখানে কত গতি শক্তি সৃষ্টি হবে, তার মানে যতটা স্থিতি শক্তি কমে গেল ততটাই গতি শক্তিতে পরিণত হবে। কৃতকার্য না করে বলে দিল কত গতি শক্তি বাড়বে। তাহলে একই জিনিস, আগে স্থিতি শক্তি, এখন স্থিতি শক্তি বের করব, করে বিয়োগ করে দেবো অন্তিম থেকে প্রাথমিকটা। তাহলে অতিরিক্ত কার্য বা স্থিতি শক্তি বলো বা গতি শক্তি বলো, আমরা বের করতে হবে। এবার এই টাইপের একটা অঙ্ক তোমাদের আছে, এরকম অনেক অঙ্ক আছে দেখবে। আর এইরকম ধরনেরও অনেক অঙ্ক তোমাদের বই আছে। তো আমি এখানে 12 দাগের অঙ্কটা একটা দেখাচ্ছি, দেখো।
এখানে তোমাদের বইতে দেওয়া আছে যেটা 12 দাগে বলা আছে ভি এককে তড়িৎ বিভব ভি, এটা ভিটা হচ্ছে তড়িৎ বিভব, এর একক হচ্ছে ভোল্ট, ভোল্ট একক, আর দূরত্বটা এক্সটা হচ্ছে দূরত্ব, সেটা মিটার এককে দেওয়া আছে। দিয়ে এদের তড়িৎ বিভবের সঙ্গে দূরত্বের একটা সম্পর্ক দেওয়া আছে, ভি সমান 5 + 4x² দেওয়া আছে। এই সম্পর্ক থেকে আমাকে এইটা নির্ণয় করতে হবে যে 0.5 মিটার দূরে একটা যদি 2 × 10⁻⁶ কুলম্ব যদি আধান রাখি, ঋণাত্মক আধান যদি রাখা হয়, তাহলে সেই আধানটা কত বল অনুভব করবে। তো আমরা জানি, একটু আগে আলোচনা করলাম থিওরি, যে ভোল্টেজ দেওয়া থাকলে তার থেকে আমরা প্রাবল্য বের করব। বল মানে প্রাবল্য, তার ভোল্টেজ আর প্রাবল্যের মধ্যে কি রিলেশন? E সমান dV/dx, তাই তো? তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে এই রিলেশন, এটা প্রমাণ করা হয়েছে থিওরি। এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা সব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আগে প্রাবল্যটা বের করব। তাহলে d dx অফ v এর জায়গায় কত দেওয়া আছে? 5 + 4x²। এখানে আগে ডেরিভেটিভটা আমাকে আগে করতে হবে। 5 ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট ভ্যালু, তার ডেরিভেটিভ হয় না 0। 4x² ডেরিভেটিভ হলে 4×8x, ঠিক আছে? তাহলে অতএব প্রাবল্য কত হলো? at x = 0.5 মিটার দূরে প্রাবল্য কত হবে সেটা বের করব। সমান এটা 8x ছিল, 8 × x এর জায়গায় 0.5 বসিয়ে দেবো, তার মানে 4 এত ভোল্ট/মিটার। ঠিক আছে, প্রাবল্য আমরা বেরিয়ে গেল। তো যেই প্রাবল্য বেরিয়ে গেল, প্রাবল্য মানে কি? ভোল্ট/মিটার বা নিউটন/কুলম্ব লিখতে পারো। প্রাবল্য মানে 1 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে 4 নিউটন। তাহলে এখানে মোট কত বল জানতে চাচ্ছি? F। তাহলে আমরা জানি F সমান কত? Q × E, মানে একক আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে E, তাহলে Q আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে QE। এইটা আমাদের জানতে চাই, আর কিছু না। মানে এখান থেকে ডেরিভেটিভ করে প্রাবল্য বের করব, সেই প্রাবল্যের মানটা এখানে বসিয়ে দেব। আর Q এর মান তো দেয়া আছে ঋণাত্মক আধান 2 × 10⁻⁶, আর E এর মানটা হচ্ছে 4, মানে ঋণাত্মক আধান করে মাইনাস হবে, মাইনাস 8 × 10⁻⁶, তারপর নিউটন বল অনুভব হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আবার তোমাকে দেখাচ্ছি তোমাদের। আমি অঙ্কটা লিখছি না, বলেছি বই আছে। আমি দেখো তোমাদের পরের অঙ্কটা যেটা বলছে যে 4 দাগের একটা অঙ্ক আছে। দেখো, একটি তড়িৎ ক্ষেত্রে 2 বিন্দুতে বিভব দেওয়া আছে। সেট 1 4 দাগের অঙ্ক, তড়িৎ স্থিতিশক্তি। একটি তড়িৎ ক্ষেত্রে 2 বিন্দুতে বিভবের মান একটা 400 ভোল্ট, একটা 1000 ভোল্ট। ঠিক আছে? তাহলে দুটো বিন্দু দেওয়া আছে। আমি আবার এইখানে বিন্দুতে বিভব দেওয়া আছে 400 ভোল্ট, V1 ধরছি, এটা 400 ভোল্ট দেওয়া আছে। আর এইখানে বিভব দেওয়া আছে V2 সমান দেওয়া আছে 1000 ভোল্ট। তারপর কি বলা আছে? 3 × 10⁻⁸ কুলম্ব পরিমাণ ধনাত্মক আধান, মানে আধানটার মান দেওয়া আছে 3 × 10⁻⁸ কুলম্ব। এই পরিমাণ ধনাত্মক আধানকে ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কত কাজ করতে হবে? মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য। এগুলো খুবই ইজি। কৃতকার্য সমান W সমান আমরা কি জানি? Q × দুটো বিন্দুর মধ্যে বিভব পাবে, ব্যাস। এই ফর্মুলায় বসাবে, আর কিছুই নয়। বিভব পাবে মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক আধানকে আনতে কৃতকার্য। তাহলে Q
কিউ আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে কৃত কার্য কত হবে? কিউ ইনটু ভি টু প্লাস 3 ইনটু 10 টু পাওয়ার -8, ভি টু হচ্ছে 1000 আর ভি ওয়ান হচ্ছে 400 করে দিবে, এত জুল কার্য হবে। ঠিক আছে, এই একটা হলো। তারপরে দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি। যেমন ধরো এখানে দেওয়া আছে 5 সেমি 2 এর দাগের অঙ্কটা দেখ, তড়িৎ সংক্রান্ত অঙ্ক। 5 সেমি ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের আধান 20 এসি এর কেন্দ্র থেকে 10 সেমি দূরে তড়িৎ মান কত হবে? তার মানে একটা গোলক দিচ্ছে, তার ব্যাসার্ধ কত দেওয়া আছে আর সমান দিচ্ছে 5 সেমি, আধান দেওয়া আছে কিউ সমান 20 এসি, এই কেন্দ্র থেকে 10 সেমি মানে একবারে 5 সেমির বাইরে, তো এটা হচ্ছে 10 সেমি। এইখানে দৈর্ঘ্য কত হবে জানতে চাচ্ছি। তাহলে এই একই জিনিস আমরা ধরে নেব গোলকের সমস্ত আধান, মানে যদিও আমরা জানি গোলকের আধান গোলকের পৃষ্ঠে থাকে, ঠিক আছে, কিন্তু অঙ্ক করার সময় আমরা ধরে নেব গোলকের সমস্ত আধান, যে কিউ আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। এরপর এটা ধরে নিলে তাহলে আমরা জানি এইখান থেকে কিউ আধান থাকলে এখান থেকে x দূরত্বে দৈর্ঘ্যের মান হচ্ছে v সমান q বাই x, আর কিছু না, q এর মান 20 আর x হচ্ছে 10, তার মানে 2 হয়ে গেল। ঠিক আছে, 2 আর কিভাবে রেখো সিজিএস এ করছি, তো সিজিএস এ কিভাবে রেখো স্ট্যাক ভোল্ট, এটা একটা হলো। আচ্ছা, এবারে একটু অন্য ধরনের চলে যায়। আর এটা দেখো 10 এর দাগের একটা অঙ্ক দেখো। 2 সেমি দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 1.5 ESU পার সেমি। তাহলে ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। মানে এরকম দুটো সমান্তরাল প্লেট দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 সেমি, মানে dx 2 সেমি হয়ে গেল দূরত্ব। আর কি দেওয়া আছে, এইখানে পাবলের মান, এটা প্লাস আধানে আয়ত আছে, এটা মাইনাস আধান, এটা পাবলের মান আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে, সেই পাবলের মান E সমান দেওয়া আছে কত 1.5 ESU পার সেমি। তাহলে ভোল্ট এককে বিভব পাবে কত, তাহলে দুটোর মধ্যে দুটো প্রান্তের মধ্যে বিভব পাবে dV, বিভব পার্থক্য কত জানতে চেয়েছে। তাহলে আমরা জানি একই ফর্মুলা E সমান dV বাই dx, অতএব dV সমান E ইনটু dx। ওকে, E এর মান হচ্ছে তোমাকে কত, সিজিএস এ আছে 1.5 ইনটু 2 মানে 3 ESU। ভোল্ট এককে বলেছে, আমরা জানি 300 ভোল্ট সমান 1 ESU বিভব। ঠিক আছে, তাহলে 1 ESU বিভব সমান 300 ভোল্ট, এটা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে 3 ESU মানে 3 ইনটু 300, এত ভোল্ট হয়ে গেল, 3 থেকে 900 ভোল্ট হয়ে গেল ভোল্ট এককে এর মান। ঠিক আছে, তারপর দেখো সেট 2 এর 12 দাগের কোশ্চেনটা। সেট 2 এর অনেক কোশ্চেন আছে, তড়িৎ ক্ষেত্র তড়িৎ মধ্যে সম্পর্ক, এই সব অঙ্কগুলো একটাই ফর্মুলা দিয়ে হবে, হ্যাঁ, E সমান dV বাই dx ধরে হবে। ঠিক আছে, E সমান dV বাই dx ধরে হবে। কি রকম,
আমাদের আমি 12টা দেখাচ্ছি, 11টা। কোন স্থানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে v সমান 3x প্লাস 2y², এটা দেওয়া আছে। তাহলে 3-1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে পাবো হলো E সমান কত আমাকে হবে দেখাতে হবে। তাহলে যেহেতু x আর y আছে, তাহলে আমরা পাবলটা ভেক্টর রাশি, তো তাহলে x অক্ষ বরাবর একটা পাবল থাকবে ex অফ i ক্যাপ, y অক্ষ বরাবর পাবল থাকবে ey অফ j ক্যাপ। ঠিক আছে, তাহলে ex কি করে পাবো? ex মানে হচ্ছে তোমাকে x e সমান dv বাই dx, তাহলে ex মানে বলতে পারি dv বাই dx অফ i ক্যাপ, ey মানে dv বাই dy অফ j ক্যাপ। হলো, তার মানে এখান থেকে আমরা dv আর dx বের করব, dv বাই dx বের করব। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 3 হবে, কারণ x, আচ্ছা আমাদের স্টেপ বাই স্টেপ একটা দেখাই, এটা বুঝতে সুবিধা হবে আমাদের। d dx অফ v, v এর জায়গায় 3x 2y², তাহলে এটা সাথে ডেরিভেটিভ করলে 3 হবে, প্লাস x এর সাপেক্ষে এটা y, তাহলে x আর y আলাদা রাশি, তার ডেরিভেটিভ 0 এবং 3, তাহলে হচ্ছে 3i ক্যাপ প্লাস আবার y এর সাপেক্ষে এটাকে আবার ডেরিভেটিভ করব, dv বাই dy, তাহলে d dy অফ v, v এর জায়গায় 3x 2y², y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 0, y এর সাপেক্ষে y ডেরিভেটিভ হবে 2 দুগুণে 4 4y। তাহলে এবার dv বাই dy বের করব, কোথায় বলেছি 3-1 বিন্দুতে। আগেরটা কইনি কেন? আগেরটা শুধু সংখ্যা এসেছিল, কিন্তু এখানে সংখ্যার সঙ্গে একটা y টার্ম আছে, সেইজন্য y এর মানটা এখানে বসাবো। 4 ইনটু y এর জায়গায় কত, এখানে এটা x আর y, x সমান 3, y সমান 1, 4, তাহলে হলো 4j ক্যাপ। তাহলে পাবলের মান কত হবে? মড অফ পাবল অফ ডর অফ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, শুধু মানে রুট 25 মানে 5। ঠিক আছে, তাহলে 5 পাবলের ভোল্ট পার মিটার হয়ে গেল। অসুবিধা নেই। তাহলে এইভাবে x y যদি z ও থাকতো, পরের অঙ্কটা দেখো x y z দিয়েও দেওয়া আছে এরকম একটা অঙ্ক x y z, তাহলে e সমান ex i ক্যাপ ey j প্লাস ez কে, তাহলে dv dx dv dx dv dy dv dz, আবার একটা বের করব, z এর সাপেক্ষে করে এটা আরেকটা টার্ম বেড়ে যাবে, রুট y স্কয়ার প্লাস এটা স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমরা করব, যাই থাকবে না কেন এই প্রসেসে আমরা করব। সেট 2 এর আরেকটা অঙ্ক দেখো, xy তলে xy বিন্দুতে তড়িৎ বিভব v সমান -kxy আছে। ওই একই 13 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা দেখো, বলছে xy তলে xy বিন্দুতে তড়িৎ বিভব v সমান -kxy, মানে v সমান -kxy, অঙ্কটা দেখতে পাচ্ছ? দেখবে, এবার মূল বিন্দু থেকে r দূরে তড়িৎ পাবলের মান নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে r দূরে তড়িৎ পাবলের মান বের করতে হবে। এটা মূল বিন্দু থেকে এখান থেকে r দূরে এই p বিন্দু, মানে স্থানাঙ্ক কত xy, এইখানে পাবলটা বের করতে হবে r দূরে। তার মানে এখানে একই জিনিস, সেটা x আর y আছে, তো দুটো পাবল হবে, x অক্ষ বরাবর পাবল x সমান dv বাই dx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব -dv বাই dx, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে তাহলে ky থাকবে, y এর সাপেক্ষে ডেরিভেটিভ y সমান -dv বাই dy, মাইনাস আর মাইনাস কেটে গেল, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে kx ধ্রুবক ইনটু dy অফ y, মানে 1 হয়ে গেল, এটা ky ইনটু kx। অতএব লব্ধি পাবল e সমান কত? সে একই জিনিস, √ex² + uy², তাই তো, সমান √k² y² + k² x² সমান √k² কমন নিয়ে নেব, x² + y²,
আবার আমি এটা x আর y, তাহলে r স্কয়ার সমান কত জানি x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার বসিয়ে দেবো, তাহলে তোমার k স্কয়ার r স্কয়ার সমান k r। বুঝছে? দেখো এইটা আমি আনবো, এটা একটা ওই অঙ্ক এই 12 দাগে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? বুঝতে পারছো তো? বাসের 12 দাগে বলছে কোন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব কেবলমাত্র x এর উপর নির্ভর করে এবং vx সমান দেওয়া আছে ax মাইনাস bx কিউব, মানে v সমান দিয়েছে ax মাইনাস bx কিউব দেওয়া আছে, দিয়ে বললো x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। x অক্ষের কোন স্থানে মানে x এর মান কোথায় 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 x মান কোথায় প্রাবল্য 0 হবে, ঠিক আছে? x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, তো কিছুই নয় x অক্ষ, তাহলে প্রাবল্য তো e সমান কত জানি, যদি x আছে তাহলে dv/dx একটাই হবে, x অক্ষ বরাবরই আছে, তাহলে x অক্ষে করে দেবো, কারণ d dx অফ v, v এর জায়গায় x মাইনাস bx কিউব বসিয়ে দাও, x এর ডেরিভেটিভ মাইনাস bx হলো 3bx স্কয়ার, অ্যাকর্ডিং টু কন্ডিশন e সমান 0 বলা আছে, e সমান 0 হলে তাহলে এটা সমান a মাইনাস 3bx স্কয়ার সমান 0, ঠিক আছে? অতএব 3bx স্কয়ার সমান a, অতএব x স্কয়ার সমান a বাই 3b, অতএব x সমান প্লাস মাইনাস ধরো a বাই 3b, x সমান প্লাস মাইনাস ধরো a বাই 3b, তাহলে x অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান শূন্য হবে, এই জায়গায়, ঠিক আছে? a বাই 3 বাই b বাই 3, ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটি আমি তোমাদের অনেক অঙ্ক দেখালাম তড়িৎ বিভব চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে মোটামুটি তোমরা সেট 1 এর অঙ্কগুলো জাস্ট ফর্মুলায় বসাবে, হয়ে যাবে, উদাহরণও করা আছে, উদাহরণ দেখে দেখে করবে, ঠিক আছে? আর সেট 2 এরও তাই, সেট 2 এ তোমাদের ওই তড়িৎ বিভব, তড়িৎস্থিতি শক্তি, এই তড়িৎস্থিতি শক্তি শেষের দিকে অনেক অঙ্ক আছে, ওগুলো দরকার নাই, হ্যাঁ? তড়িৎস্থিতি শক্তি কয়েকটা অঙ্ক আর তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সম্পর্ক এই পর্যন্ত করবে, হটসের অঙ্ক করার দরকার নাই। আর কি, আর তোমাদের এখানে যেটা আছে 108 পাতা দেব হর্সের প্রশ্ন উত্তর, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এখানে মোটামুটি তোমার 25টা কোশ্চেন আছে, হর্সের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট আছে 1-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 5-এর দাগেরটা, আচ্ছা, তারপরে চলে এসো 8-এর দাগের অঙ্কটা, তারপর চলে এসো 15, 16, হ্যাঁ 21-এর দাগের অঙ্কটা, 21, হ্যাঁ 19, 21 আর 22, 24 আর 25, এই অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে, এগুলো মোটামুটি তোমরা পড়বে, করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আর অসুবিধা হলে আমাকে জানাবে বা তোমাদের গ্রুপে শেয়ার করে জানাবে, কোনো কোশ্চেন অঙ্ক আটকালে, ঠিক আছে? তাহলে তড়িৎ বিভব চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই আশা করি, ঠিক আছে? এবারে আমি তোমাদের তড়িৎ বিভবের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, হ্যাঁ দেখো এই একটা অঙ্ক,
একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে 3 দাগের কোশ্চেন সেট 2, ঠিক আছে, তড়িৎ বিভব ম্যাথ সেট 3 দাগে আমরা একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে, মানে ইলেকট্রনটার প্রাথমিক বেগ 0, ঠিক আছে, 180 ভোল্ট বিভব প্রবাহের মধ্য দিয়ে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 180 ভোল্ট, চূড়ান্ত বেগ কত? এটা ছোট বেগ, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় ইলেকট্রনটা স্থির ছিল, 180 ভোল্ট বিভব প্রবাহের মধ্যে পাঠাবো, তাহলে অন্তিম বেগ কত হবে? আর ইলেকট্রনটা তোমার ভর দেওয়া আছে 9 × 10⁻31 কেজি, আর ইলেকট্রনের আধানও দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব। এই টাইপের অঙ্কগুলো যে বলছিলাম একটু আগে, যে শক্তি রূপান্তর, তো এখানে এই যে একটা ইলেকট্রন তো একটা আধান যুক্তগ্রস্ত কণা, কিউ আধান ভি বিভবের মধ্যে দিয়ে গেলে কত শক্তি অর্জন করে? কিউ × ভি, এই পরিমাণ শক্তি অর্জন করে। এটা কি স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। ওই ইলেকট্রনটাকে যখন ওই ভোল্টেজের মধ্যে এনে ছেড়ে দিবে, ওর মধ্যে সঞ্চিত স্থিতি শক্তিটা সঙ্গে সঙ্গে কিসে পরিণত হবে? গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে। মানে ইলেকট্রনটা আর ছেড়ে দেওয়া মাত্র ইলেকট্রনটা স্থির থাকবে না, সঙ্গে সঙ্গে গতিশীল হয়ে যাবে, হয়ে গতি শক্তিতে পরিণত হয়ে যাবে। তাহলে স্থিতি শক্তি যতটা ছিল ততটাই কমে গিয়ে ততটা গতি শক্তি বাড়বে। তাহলে গতি শক্তি বৃদ্ধি কত? 12mv² হয়েছে, ছিল ধরছি 12m², ঠিক আছে। তার মানে এটা একটা ফর্মুলা, যেটা আমি থিওরি পড়েছিলাম, q × v = 12m × v² - e²। এই ফর্মুলাটাকে এই ডাটাগুলো পুট করে দিলেই সব চলে আসবে। q × v, q এর মান দেওয়া আছে 1.6 × 10⁻19, v দিচ্ছে 180 ভোল্ট, ইনটু 2 বাই m, m হচ্ছে 9 × 10⁻31 সমান v² - প্রাথমিক বেগ 0, তাহলে v² সমান এত, অতএব v সমান পেয়ে যাবে √12, যে রাশিটা আছে ওই তোমার ক্যালকুলেটরে ডেরিভেটিভ করতে হবে, চলে আসবে, ঠিক আছে। তো সেট 1 সেট 2 মোটামুটি সব ম্যাক্সিমামই তোমাদের করে দিচ্ছি।